আমরা এখন যে ফোর্টে আছি সেটি হলো জয়সলমীর ফোর্ট। একে গোল্ডেন ফোর্টও বলা হয়। আবার বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই ফোর্টকে নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তার নাম দিয়েছিলেন সোনার কেল্লা। তাই বর্তমানে অনেকেই একে সোনার কেল্লাও বলেন। এই জয়সলমীর ফোর্ট ভারতের রাজস্থান রাজ্যের মূল শহর জয়সলমীরে অবস্থিত। এই দুর্গের আরেকটি প্রধান বৈশিষ্ট্য এই যে এই দুর্গের ভিতর এখনও লোকেরা বসবাস করে এবং এই ধরনের দুর্গ বিশ্বের কয়েকটি মাত্র দেশে এখনও আছে, যার মধ্যে এটিও একটি। 800 বছর আগে এই দুর্গই ছিল জয়সলমীর শহর, কিন্তু 17 শতকে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ফোর্টের বাইরে ধীরে ধীরে বসতি স্থাপন শুরু হয় এবং বর্তমানে এটি একটি বড় মরু শহরে পরিণত হয়েছে। এই জয়সলমীর ফোর্ট জুরাসিক যুগের স্বর্ণালী বেলেপাথর দিয়ে তৈরি। যখন সূর্যের রশ্মি সরাসরি এই পাথরের ওপর পতিত হয় তখন দূর থেকে এর রং সোনালি লাগে। তাই দূর থেকে দেখে মনে হয় পশ্চিম রাজস্থানের প্রত্যন্ত মরুভূমি থেকে উঠে আসা সোনার বালির দুর্গ। এই মরু শহরের বেশিরভাগ বাড়ি স্বর্ণালী বেলেপাথরের তৈরি, তাই এই শহরকে গোল্ডেন সিটিও বলা হয়। দর্শনার্থীদের মূল প্রবেশপথের পরেও 4টি গেট পেরিয়ে মূল চত্বর দশরা চকে প্রবেশ করতে হবে। এই চত্বরে আছে মহারাওয়ালের সুন্দর পাথরে খোদাই করা প্রাসাদ, যা বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। দর্শকরা এই প্রাসাদের ভেতরে সুন্দর কারুকাজ করা বিভিন্ন কক্ষ দেখতে পাবেন, যাদের মধ্যে রয়েছে রাজার কক্ষ ও রানীর কক্ষ। এছাড়া এই প্রাসাদের মধ্যে রয়েছে বিভিন্ন সংগ্রহ, যার মধ্যে প্রধানত দেখা যাবে বিভিন্ন ধরনের অস্ত্রের সম্ভার। এই প্রাসাদের সিঁড়ি বেয়ে প্রাসাদের সর্বোচ্চ স্থানে যাওয়া যাবে। সেখান থেকে দেখা যাবে গোটা শহরের দৃশ্য। সূর্যালোকে দেখে মনে হবে সোনার শহর, যেহেতু এই শহরের বেশিরভাগ ঘর বাড়ি ওই হলুদ বা সোনালি বেলে পাথরে তৈরি। এছাড়া ছাদ থেকে দেখা যাবে দুর্গের ভিতরে প্রচুর গলির মতো রাস্তা। এই দুর্গের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মন্দির, যার মধ্যে রয়েছে জৈন ও হিন্দু মন্দির। সেগুলির পাথরের কারুকাজ দেখবার মতো। এছাড়া দুর্গের মধ্যে রয়েছে ঘর বাড়ি, হোটেল, লজ, কয়েকটি হাভেলি, প্রচুর দোকান, যেখানে বিক্রি হচ্ছে রং বেরঙের রাজস্থানী পোশাক, এমব্রয়ডারি কাজ করা চাদর ও বেড কভার, রং বেরঙের রাজস্থানী পাকড়ি, রাজস্থানী পুতুল, উটের চামড়ার হাত ব্যাগ, বিভিন্ন রকমের পাথরের জিনিস, রাজস্থানী চিত্র ইত্যাদি। ঐতিহাসিক সিল্ক রুট চালু থাকা অবস্থায় এই জয়সলমীর সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল হিসেবে পরিণত হয়েছিল। সিল্ক রুট বর্তমান ইউরোপ, চীন, ভারত, আফগানিস্তান, তুরস্ক ও মিশরকে যুক্ত করেছিল।
এই পথে সিল্ক পরিবহনের পাশাপাশি অনেক মূল্যবান পাথর, পশু পাখি, চা, আফিম ইত্যাদি পণ্যও পরিবহন করা হতো। এইসব পণ্য বহনকারীর বাণিজ্যে দীর্ঘ পথ অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে বিশ্রাম নেবার প্রয়োজন হতো। জয়সালমীর তেমনই এক বিশ্রাম কেন্দ্র হিসাবে পরিণত হয়েছিল। ফলে এখানে খাদ্য, পানীয় ও রাত্রিযাপনের জায়গা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। স্থানীয় শাসকরা ওই সকল ব্যবসায়ীদের সম্পদ ও তাদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব গ্রহণ করতেন। এই জন্য শহরের প্রভাবশালী ব্যবসায়ীরা সওদাগরদের কাছে বিভিন্ন বাড়ি তৈরি করে তা ভাড়া দিতেন। রাজস্থানের ভাষায় এইসব বাড়িকে বলা হয় হাভেলি। এছাড়া তাদের আনুষঙ্গিক সেবার জন্য দুর্গের অভ্যন্তরে অনেকগুলি পান্থশালাও নির্মাণ করা হয়েছিল। দেশভাগের পরে এই ঐতিহাসিক দুর্গটি কিছুদিনের জন্য আবেদন হারায়। 1965 থেকে 1971 সাল পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই দুর্গের কিছু অংশ ক্ষতিগ্রস্তও হয়, কিন্তু ধীরে ধীরে দুর্গটি আবার পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়। 2013 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করলে মানুষের আকর্ষণ আরও বহুগুণ বেড়ে যায়। বর্তমানে এই শহরের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে পর্যটন কেন্দ্র হিসাবে। এই দুর্গের গঠন সম্বন্ধে বলা যায় যে দুর্গটি 1500 ফুট লম্বা এবং 750 ফুট চওড়া এবং একটি পাহাড়ের ওপর নির্মিত বলে এটি পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে 250 ফুট উচ্চতায় অবস্থিত। দুর্গের গোড়ায় 15 ফুট লম্বা প্রাচীর দিয়ে গোটা দুর্গটি আংটির মতো ঘেরা আছে। প্রতিটি প্রাচীরে রয়েছে 30 স্তরযুক্ত মজবুত গাঁথনি এবং পাঁচিলের মাঝে মাঝে বুরুজ বা গম্বুজ। এই গম্বুজগুলিতে রাখা থাকত কামান। জয়সালমীর ফোর্ট হল রাজস্থানের সবচেয়ে পুরনো দুর্গগুলির মধ্যে দ্বিতীয়। প্রথমটি হলো চিতরগড় ফোর্ট। এই ফোর্টটি তৈরি করিয়েছিলেন রাজপুত রাওয়াল জয়সাল 1156 খ্রিস্টাব্দে এবং এই জয়সালমীর নামটিরও উৎপত্তি ওই জয়সাল থেকে। থর মরুভূমির বিস্তৃত অংশে যে ত্রিকুট পাহাড় আছে তারই মধ্যে এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এটি শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। উঁচু পাহাড়ের অবস্থানের জন্য বহু দূর থেকে এই দুর্গটি দেখা যায়। 2013 সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এই জয়সালমীর ফোর্টকে রাজস্থানের আর 5টি ফোর্ট সহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এই সোনার কেল্লায় ভিড় করেন। পর্যটকদের পাশাপাশি প্রতিনিয়ত মন্দিরগুলোতেও উপাসনার জন্য আসা হিন্দু ও জৈন ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ছে, কিন্তু জায়গার তুলনায় অত্যধিক মানুষের বসবাস ও ক্রমবর্ধমান পর্যটকদের আগমন গবেষকদের খানিকটা ভাবিয়ে তুলেছে। কেননা মানুষের আগমন বৃদ্ধির সাথে সাথে তাদের জন্য সামগ্রিক ব্যবস্থাপনা যেমন শৌচাগার, জল সরবরাহ, আবাসিক হোটেলের ব্যবস্থাপনা ইত্যাদি বাড়াতে হচ্ছে, যা দুর্গটির আকর্ষণ ও ঐতিহ্যকে
নষ্ট করে দিতে পারে। ইতিমধ্যেই দুর্গের অনেক জায়গা থেকে দেওয়াল চুইয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। এর ফলে দুর্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন রানীমহল বা বাইরের প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড এবং ইউকেবেস চ্যারিটি এই কেল্লার সংরক্ষণের কাজে সহযোগিতা করছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম কুলধারা এবং সেই সঙ্গে জায়গাটি ভুতুরে বলে পরিচিত। এটি ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমীর জেলায় অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম। এই জায়গাটি জয়সালমীর শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। ত্রয়োদশ শতাব্দীর কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত এই গ্রাম একসময় পালিওয়াল ব্রাহ্মণদের একটি সমৃদ্ধ গ্রাম ছিল। 19 শতাব্দীর গোড়ার দিকে কোনো এক অজানা কারণে এই গ্রাম পরিত্যক্ত হয়েছিল। সম্ভাব্য কারণগুলির মধ্যে ছিল 1. সম্ভবত জলের অভাবজনিত কারণে, 2. স্থানীয় কিংবদন্তি অনুসারে সেই সময় জয়সালমীরের রাজার অত্যাচারী মন্ত্রী সালেম সিংয়ের কারণে। 2017 সালের এক সমীক্ষায় দেখা গেছে যে কুলধারা এবং তার পার্শ্ববর্তী অন্যান্য গ্রামগুলি ভূমিকম্পের কারণে পরিত্যক্ত হয়েছিল। বছরের পর বছর ধরে কুলধারা একটি ভুতুরে জায়গা হিসাবে খ্যাতি অর্জন করেছিল। 2010-এ রাজস্থান সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এখানে আসার সময় আমরা শুনেছিলাম সেই কিংবদন্তির কাহিনী, যে কাহিনী অনুযায়ী এই গ্রাম রাতারাতি পরিত্যক্ত হয়েছিল। এক সময় এই গ্রামে প্রায় 1500 পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা শান্তিতে মিলেমিশে বসবাস করত এবং এরা প্রায় 500 বছর ধরে এখানে বসবাস করত। জনশ্রুতি থেকে জানা যায় যে সেই সময়ে জয়সালমীরের রাজার এক দুশ্চরিত্র মন্ত্রী সালিম সিং কুখ্যাত ছিল তার অত্যাচারের দ্বারা প্রজাদের কাছে খাজনা আদায় করার জন্য। এক সময় ওই গ্রামেরই এক সুন্দরী ব্রাহ্মণ কন্যার প্রতি তার কুদৃষ্টি পড়ে। তিনি তখন বলেন যদি তার সঙ্গে ওই কন্যার বিবাহ না দেওয়া হয় তাহলে গ্রামের লোকেদের সবচেয়ে খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। এরপর গ্রামের লোকেরা একজোট হয়ে পরিকল্পনা করে স্থির করলেন যে সালিম সিংয়ের কাছে একদিনের জন্য সময় চেয়ে নেবেন। এরপর ওই একদিনের প্রস্তুতিতে রাতারাতি অন্ধকারে সকলে মিলে ওই গ্রাম পরিত্যাগ করলেন। অনেকে বলেন যে সালিম সিং প্রচুর পরিমাণ খাজনা ধার্য করেছিলেন ওই পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়ের ওপর, যার ফলে তাদের পক্ষে ওই পরিমাণ খাজনা দেওয়া সম্ভবপর নয় বলে রাতারাতি গ্রাম পরিত্যাগ করে সালিম সিংয়ের নাগালের বাইরে সবাই চলে গেছিলেন। আবার ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে ওই গ্রামের লোকসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছিল বিভিন্ন কারণে। স্থানীয় জনশ্রুতি দাবি করে যে গ্রামটি ছাড়ার সময় পালিওয়ালারা একটি অভিশাপ দিয়ে গেছিল যে কেউ এই গ্রাম পুনরায় দখল করতে পারবে না। যারাই এই গ্রামটিতে পুনরায় জনবসতি স্থাপন করতে গেছে তারাই বিভিন্ন অলৌকিক ক্রিয়াকলাপের অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাই গ্রামটি এখনও জনবসতিহীন রয়ে গেছে। 2010-এর গোড়ার দিকে ভারতীয় প্যারানর্মাল সোসাইটির গৌরব তেওয়ারি দাবি করেছিলেন যে ওই স্থানে অলৌকিক কার্যকলাপ লক্ষ্য করা গেছে। সোসাইটির 18 সদস্যের টিম এবং অন্যান্য 12 জন লোক এই গ্রামে একটি রাত কাটিয়েছিলেন। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানকে হেরিটেজ স্থান হিসাবে মান্যতা দিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি
এখন দেখাশুনো করে। এই গ্রামে এখন দেখা যাবে কিছু পুরনো জরাজীর্ণ ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর, তারই মাঝে দেখা যাবে একটি সংস্কার করা দেবীর মন্দির। এরই মধ্যে কিছু ঘরবাড়িকে সংস্কার করে তার পুরনো রূপে দর্শকদের মধ্যে একটি সেই সময়কার ঘরবাড়ির গঠন সম্বন্ধে ধারণা দেওয়ার প্রচেষ্টা চলছে।